সবাইকে নমস্কার। ত্রিপুরা এন্টারপ্রেনারশিপ জার্নিতে আজকে আমরা একজন ইয়ং অ্যান্ড ডাইনামিক এন্টারপ্রেনিয়ারের কাছে এসেছি। আর প্রথমে তো আপনার পরিচয়টা আপনি দেবেন, এরপরে আমরা জানবো আপনি কি কি কাজ করছেন। নমস্কার, আমি রূপজিৎ ভৌমিক। আমার বাড়ি আড়ালিয়া। তো এখানে আমি বেশি দিন হয়নি, আমার পড়াশোনা শেষ হয়েছে, তারপর থেকে আমি এই কাজের সাথে যুক্ত প্রফেশনালি। কিন্তু এর আগে থেকে মানে এই কাজটা করেছি প্রফেশনালি না হলেও মজায় মজায় আনন্দে আনন্দে করেছি আর কি। মানে এখন আপনি পুরোপুরি এটা নিয়েই হ্যাঁ, কাজ পুরোপুরি করছেন। এখন এটা নিয়ে আছি। পড়াশোনা শেষ হয়েছে আমার, বেশি দিন হয়নি, তো এখন এটা নিয়ে আছি। আচ্ছা, তো আপনি মানে কেমন করে আপনি ভাবলেন যে এই মানে দেখেন এখন আজকালকের দিনে সব ইয়ংস্টাররা ভাবে যে আমি পড়াশোনা করব, আমি চাকরি করব। হ্যাঁ। বাট এই বিজনেস যে এরকম একটা বিজনেস যেটা আপনি মেইনলি করছেন বেম্বু নিয়ে। হ্যাঁ। আমাদের ত্রিপুরার যে বেম্বু, আমরা সবাই জানি যে ত্রিপুরার মধ্যে অনেকগুলো বেম্বু পাওয়া যায়, যেটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখানেই সব থেকে ভালো ত্রিপুরার মধ্যে, তো এই ওয়েদার কন্ডিশনের কারণে। তো আপনি বেম্বু নিয়ে যে কাজ করবেন বা এরকম কেমন করে আপনার প্ল্যানিংটা আসলো? আমি অ্যাকচুয়ালি জন্মের পর থেকেই আমার দাদুকে দেখলাম, ঠিক আছে, দাদুর সাথে সবচেয়ে বেশি থাকতাম। তো আমার দাদু এই কাজ নিয়ে আছে। তো আমি নিজে তো দেখিনি, বাট আমার বড় বাবা হ্যান্ডলুমের কাজ করতেন আর কি। আচ্ছা আচ্ছা। তো দাদু যে কাজ করতো না, সেগুলো দেখে আমি মজা পেতাম। আমি অন্য বাচ্চারা ছোটবেলায় খেলে কি দিয়ে, প্লাস্টিকের বিভিন্ন রকমের খেলনা দিয়ে। তো আমি খেলা করেছি বাঁশ, চটি, ম্যাট। ছোট থেকে আপনার এটার সাথেই সম্পর্ক? হ্যাঁ, তারপর কেচি, বাঁশের খুল, এগুলা দিয়ে মানে টুকিটাকি কাজ। তারপর আমাদের পার্টিশন করতো, তো এগুলাতে ওই পিন বসিয়ে বসিয়ে বেত লাগাতো। আমার কাজ ছিল পিনগুলি প্লাস দিয়ে দিয়ে টেনে টেনে তোলা। আচ্ছা, যতই থাকতো স্কুল থেকে এসে দৌড়ে এই কাজ বসে যেতাম, পিনগুলি টান দিয়ে। এটাতেই মানে মজা লাগতো। হ্যাঁ হ্যাঁ। তো এগুলার সাথে ছোট থেকে আমি হয়ে গেলাম, মিলে গেলাম। তারপর যখন স্কুল টাইমে ছিল ক্লাস 9-10-এ, অ্যাকচুয়ালি সময় পাইনি, তখন পড়াশোনা একটু চাপ ছিল। 11-এও হালকা হালকা মানে অল্প অল্প করেছি আর কি। আর 12-এ থেকে তো বোর্ডের কারণে হয়নি, তাছাড়া করোনা ছিল তখন। তো এসব কারণে একদম বাড়িতে বসা, কোনো কাজকর্মের বেশি একটা ইয়ে নেই। তারপর যখন কলেজে উঠলাম, কলেজে যাওয়া তো স্বাভাবিক, কলেজে খুব একটা যেতে হয় না, এটা সবাই জানে আর কি। তো কলেজে যাওয়ার পাশাপাশি তখন আমি বাড়িতে এসে মানে ফ্রি টাইমে এই কাজগুলো করতাম। তো কলেজে আমার তখন অ্যাকচুয়ালি যখন কলেজে যেতাম তখন থেকে এই কাজে মানে আমার ইন্টারেস্টটা জেগে গেছে যে আমি এটা নিয়ে বিজনেস করব, এই আইডিয়াটা আমার মাথায় এসে গেছে। তো কলেজে গিয়েছি, যেহেতু পড়াশোনা করছিলাম তখন এটাকে একটা ফোকাস দিয়ে এক্সাম দিয়ে একটা রেজাল্ট করেছি। তারপর এদিকে ঢুকে গেলাম। 2021 যখন কলেজে ফার্স্ট উঠলাম তখন এটা আমি স্টার্ট করেছি। হ্যাঁ, কলেজ শেষ হয়েছে, তো 2-3 বছর ধরে আমি এটা প্রফেশনালি করছি। কলেজ শেষ করে আপনি এটার মধ্যেই পুরোপুরি এখন আছেন। তো আমরা দেখছি আমাদের পিছন দিকেও আপনার কিছু প্রোডাক্ট আছে। তো আপনার এখন স্পেশালি আপনি যে পুরোপুরি 100% আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইন করেছেন, এমন কি কি প্রোডাক্ট আছে আপনার এখন প্রেজেন্টলি? আমার সবচেয়ে প্রথম প্রোডাক্ট এই তাজমহল। আচ্ছা, তাজমহলটা এটা পুরোপুরি বেম্বু দিয়ে? হ্যাঁ, পুরোপুরি বেম্বু দিয়ে। আচ্ছা, আপনারা দেখতে পারেন এখানে পুরোপুরি বেম্বু দিয়ে তাজমহলের ডিজাইনটা উনি করেছেন অনেক সুন্দরভাবে। আমরা যদি আপনার উপর থেকে যদি আমরা দেখি, পুরো তাজমহলের মডেলটা আপনার এখানে ইয়ে করেছেন। আর কি কি আপনি বানাচ্ছেন বা বেম্বুর মধ্যে আপনি কি একটা রিভলিউশন আনছেন? আমরা অ্যাকচুয়ালি মার্কেটে তো একটা ধারাবাহিক প্রোডাক্ট চলছে, এগুলা দেখে মানে বোরিং লাগে আর কি অনেক সময়, তাই চিন্তা হয় যে না, একটা নতুন কিছু নিয়ে করা যায়। আচ্ছা, তো তখন আমি এদিকে একটা ব্লুটুথ স্পিকার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ব্লুটুথ স্পিকারটা? হ্যাঁ। আচ্ছা, এই যে ব্লুটুথ স্পিকার আছে। আচ্ছা, এটা বানালাম। দেখতে পারেন পুরোপুরি বেম্বু মেড ব্লুটুথ স্পিকার। আমরা সবাই ইউজ করছি প্লাস্টিকের, কিন্তু এখানে আমাদের ইয়ং এন্টারপ্রেনিয়ার আমরা দেখছি যে সব সময় নতুন জেনারেশন যখন ঢোকে একটা রিভলিউশন নিয়ে আসে। তো এটার মধ্যে এটা বেম্বু মেড, 100% বেম্বু মেড। তো এটা খুব ভালো এই জিনিসটা। আর কি আপনি তৈরি করছেন? এটা আছে একটা শিপ। আচ্ছা, শিপের দেখতে পারেন আপনি পুরোপুরি বেম্বু, 100% বেম্বু দিয়ে, আমাদের ত্রিপুরার বেম্বু দিয়ে এটা তৈরি হচ্ছে। তারপর আছে একটা টর্চ লাইট। সব যত নতুন আছে না, এগুলো একটু আইডিয়া করে বানাই। আচ্ছা, আপনি টর্চ লাইটও বানিয়েছেন, খুব ভালো এই জিনিসটা। কারণ আমরা দেখছি, আমরা ছোটবেলা থেকে দেখেছি টর্চ লাইট প্লাস্টিকেরই হয়, কিন্তু প্লাস্টিককে রিপ্লেস করে বেম্বু দিয়ে টর্চ লাইট, এটা আবার চার্জেবল। এটা
টাইপ সি যেটা আমরা আজকালকে মোবাইলে ইউজ করি, হ্যাঁ তো টাইপ সি রিচার্জেবল আলাদা করে চার্জার যাতে না কিনতে লাগে। আলাদা করে চার্জার না কিনতে লাগে। তো ইউনিক আইডিয়াস এন্ড অল নিয়ে আমাদের ইয়ং এন্টারপ্রেনিয়ার এই কাজটা করছেন, আপনারা দেখতে পারেন। এটা এটা ল্যাম্প, একটা লাইট ল্যাম্প, আচ্ছা অনেকে বেড Light টেবিলের মধ্যে রাখে, হ্যাঁ হ্যাঁ রাত্রে ঘুমানোর আগে জ্বালিয়ে রাখে অনেক সময়, আচ্ছা। এরকম টাইপের একটা। তো এটা যেটা আমরা প্লাস্টিক দেখেছি আজকে অবধি, প্লাস্টিক দিয়ে বেশিরভাগ তৈরি করা হয়, এটা পুরোপুরি ব্যাম্বো মেড একটা ল্যাম্প উনি রেডি করেছেন। তো অনেক ভালো ভালো ক্রিয়েটিভ আইডিয়াস আপনি করছেন। তো আমার মনে হয় আপনি মার্কেট ট্রেন্ডও ফলো করেন, হ্যাঁ মার্কেট ট্রেন্ডের ইয়ে। আমরা আরো প্রোডাক্ট দেখেছি আপনার ইয়ার রিংস, হ্যাঁ যেটি আমি আপনার সাথে যেটা কথা বলে দেখলাম যেটা আপনি ডিজাইন করেছেন, Ornaments, হ্যাঁ। অর্নামেন্টস। তো এইসব ইউনিকনেস এটা ইয়ং এন্টারপ্রেনার সে আসতে Actually, পারে। আমার বাবা কাকা আমি আমরা তো সবাই একবারেরই, হ্যাঁ তো সবাই আলাদা আলাদা ঠিক আছে কাজ করি, সবার ফ্যাক্টরি আলাদা আলাদা, কিন্তু সবাই মিলেমিশে এই কাজটা আর কি। আচ্ছা। কোনো কোনো কাজ আমি একটু তাদেরকে হেল্প করে দিই, তারা কোনো কাজ আমাকে আপনি মনে হয় হেল্প করে আজকাল দেয়। আজকের দিনে আপনি ডিজাইনিং মনে হয় আপনি আমি mainly বেশিরভাগ দেখছেন। কাজটা ডিজাইন আর নতুন কোনো কিছু ক্রিয়েটিভ তৈরি করা, এটা নিয়ে আছি। তো দেখেন আজকালকের যে আমরা জানি ইয়ং জেনারেশন, আমিও এই জেনারেশনেরই, তো বেশিরভাগ মানুষ কি করে আপনার সোশ্যাল মিডিয়াকে শুধু মজার জন্য ইউজ করে, বাট এমন এন্টারপ্রিনিয়ার ইয়ং এন্টারপ্রিনিয়ার যারা এই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডটিকে এরকম বিজনেসে কনভার্ট করে, তো এটা অনেক ভালো। আর সবথেকে খুশি যে আমাদের এত একটা ছোট স্টেট ত্রিপুরার থেকে এরকম ইয়ংস্টার্সরা এইসব কাজে যোগদান করেছে। তো আপনি আমার মনে হয় আপনার এই ভিডিওটা আমাদের দেখে বাকি যে ইয়ং জেনারেশন যারা আছে, যারা এইসব কাজ অলরেডি অ্যাকচুয়ালি সবাই জানে কিন্তু করতে চায় না, তো ওদেরও একটা ইন্সপিরেশন হবে। তো আপনি কোথায় কোথায় আপনি সেল করছেন আজকের দিনে, বা কি নেক্সট আপনি উদ্যোগ নিচ্ছেন এই সবের? আমি এখন সেল করছি তো বেশিরভাগ অফলাইন মার্কেটটাই, আচ্ছা আর অনলাইনে নতুন প্ল্যাটফর্ম কিছু খুলেছি, আচ্ছা। যেহেতু বিজনেসটা বেশি দিন হয়নি, আচ্ছা তো অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে করা হয়েছে। আচ্ছা তো দেখা যাক আগামী দিনে এটার কতটুকু এগোই। আচ্ছা। আরেকটা আমি আপনাকে একটা আপনারও হেল্প হবে, বা ভিডিও যারা দেখছেন ওদেরও হেল্প হবে। ত্রিপুরাতে একটা গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ শুরু হয়েছে, TEDH, ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব। ওইটার আন্ডারে আপনাদের যে কাজগুলো আপনারা করছেন ওইগুলো পুরো ভারতবর্ষে প্লাস ভারতের বাইরেও কেমন করে মার্কেটিং, ব্র্যান্ডিং প্লাস প্যাকেজিংয়ে আপনার যা যা হেল্প লাগে ওইসব আপনি পাবেন, প্লাস ই-কমার্স অনবোর্ডিং। ই-কমার্স আপনারা সবাই জানেন, ফ্লিপকার্ট, অ্যামাজন আমরা সবাই ইউজ করি। এরকম গভর্নমেন্টেরও ই-কমার্স ওয়েবসাইট আছে, প্লাস অনেকগুলো ই-কমার্স ওয়েবসাইট আছে যেটার মধ্যে আমরা জিএসটি বা উইদাউট জিএসটি আমরা করতে পারি। আমার তো মনে হয় না আপনি এখন শুরু করেছেন, আপনার জিএসটি করেছেন, এখনো জিএসটি বাট উইদাউট জিএসটি আপনারা অনেকটা করতে পারবেন। তো ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাবে আমি রিকোয়েস্ট করবো, আপনি মনে হয় শুনেছেন এটার ব্যাপারে, আপনি ইনকিউবেটিভ করেছেন না, তো আপনি ওইটার থেকে আপনি হেল্পটা পাবেন। বাকি যারা ভিডিও দেখছেন আপনারাও এই হেল্পটা সুযোগটা নেবেন, কারণ গভর্নমেন্ট থেকে আপনার ফ্রি অফ কস্ট, আপনার কাছে কোনো টাকা নেওয়া হবে না, গভর্নমেন্ট থেকে এটা ফ্রি অফ কস্ট সব কিছু আপনাদের করে দেবে। তো আপনারা এই জিনিসটা করেন। আর আমাদের ইয়ং এন্টারপ্রিনিয়ারের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা নিচে দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। আপনারা এরকম ইয়ং এন্টারপ্রিনারদের প্রোডাক্টগুলো কিনে ওদেরকে হেল্প করবেন, যেন ওরা আরও মোটিভেট হয় যে এমন কাজ করতে পারে। তো আজকের দিনে কি আপনি কিছু সেল করতে পারছেন না, এখন শুধু রেডি করছেন না জিনিসগুলো? না, অ্যাকচুয়ালি হয়ে গেছে তো 2-3 বছরের উপরে যে কাজ করছে, সেল আছে, ভালো সেল আছে। সেল আছে না? হ্যাঁ। তো এই যে নতুন প্রোডাক্টগুলি যেটি আপনি অ্যাকচুয়ালি যে আমাদের ট্রেন্ডিং যেটি আছে, ট্রেন্ডিং প্রোডাক্টগুলি আপনার কেমন ডিমান্ড? ট্রেন্ডিং প্রোডাক্টগুলি অ্যাকচুয়ালি যেহেতু বেম্বু দিয়ে তৈরি করা, এগুলো একটু কস্টলি হয়ে যায়। আচ্ছা। ফিনিশিং, মেইনটেনেন্স, তারপর প্রসেসিং এগুলা করতে করতে আর টাইমও অনেক লাগে আচ্ছা। এগুলা তৈরি করতে। এটা তো একদম ছোট ছোট একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, তাই এগুলার প্রাইসটা একটু বেশি হয়ে যায়। তাই ডিমান্ডটা প্রাইস অনুযায়ী আমি ভাবছি যে ঠিকই আছে। আচ্ছা, কারণ একটা প্লাস্টিকের যদি স্পিকার তুমি কিনতে যাও বাজারে, তাহলে এটা 250, 300 বা 500 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমার এটা তৈরি করতে গেলে এই ম্যাটেরিয়াল কস্ট যে পড়ে তাই অনেক 1000-এর উপরে পড়ে। তারপর আমার নিজের একটা ইয়ে আছে, ঠিক আছে, মানে ওইটা আমাদের একটু করতে হ্যাঁ লাগবে, একটু কস্টলি হয়ে যাবে, কিন্তু বাট প্রোডাক্ট গুলো আপনার একদম নেচার ফ্রেন্ডলি আর কোনো প্রিমিয়াম প্রোডাক্ট। আর কিছু কিছু যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলি আছে এগুলোতে আমি ওয়ারেন্টিও দিই। ওয়ারেন্টি, হ্যাঁ, যে নষ্ট হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করলে আমি এত দিনের মধ্যে এটা ঠিক করে দেবো আবার, বা রিপ্লেস করে দেওয়া দেবো। বাহ, তো খুব ভালো এই জিনিসটা যেটা উনি মেনটেন করছেন। তো সবাইকে অনুরোধ করব যারা এই ভিডিওগুলো দেখছেন, আপনারা যত পারেন এই জিনিসটাকে শেয়ার করেন, যেন শুধু ত্রিপুরার থেকে না বাইরের স্টেট থেকেও আমাদের ইয়ং এন্টারপ্রিনিয়ারের জিনিসগুলো লোকে কিনে আর ওনাকে একটু
মোটিভেট করে যে আরও উনি নতুন নতুন প্রোডাক্ট ডিজাইন করবে। আমি আশা করি আপনি আরও ভবিষ্যতে আরও ভালো ভালো প্রোডাক্ট এরকম ডিজাইন করবেন, হ্যাঁ। যেটি ট্রেন্ডিং, আমাদের সোসাইটির ট্রেন্ডিং প্রোডাক্টসগুলো। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো সবাই প্লিজ এই ভিডিওকে যারা দেখছেন, আপনারা প্লিজ ওদের প্রোডাক্ট কিনেন, ওদেরকে হেল্প করেন। সবাইকে নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।